নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকে অ্যাডিনিয়াম গাছের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন শুরু করা যাক। অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে হলে কি করা দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন এই গাছটা দেখুন, এতে মোটামুটি ব্রাঞ্চ ভর্তি হয়ে ফুল এসেছে চারদিকেই। এইটা দেখুন অ্যাডেনিয়ামের একটা নর্মাল ভ্যারাইটি, এরও প্রচুর ফুল এসছে। অথচ পাশাপাশি আমি যদি দেখি এই গাছটায় দেখুন, এই দুটো একটা ফুল ফুটেছে, দুটো কড়ি, তিনটে কড়ি এসছে। এই গাছটাতেও দুটো ফুটেছে, আরও কড়ি রয়েছে। তার কারণ আপনারা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এই গাছ দুটো যেটা দেখালাম প্রচুর ফুল ফুটেছে, এতে কিন্তু প্রচুর ব্রাঞ্চ রয়েছে বলেই এক একটা ব্রাঞ্চে দু তিনটে করে ফুল ফুটলেও অনেক ফুল হয়ে যাচ্ছে। আর এইখানে দেখুন, এখানে একটা ব্রাঞ্চে একটা ফুল ফুটেছে, এখানে একটা কড়ি, এখানে দুটো ফুল ফুটেছে। তার মানে ধরুন এর যদি 5টা ব্রাঞ্চ থাকতো তাহলে 5 দুগুণে 10টা ফুল আমরা আশাই করতে পারতাম। এরও তাই, এরও যদি আরও 5টা ব্রাঞ্চ থাকতো আরও 5টা ফুল ফুটতো। তাহলে আমাদের প্রথমে দরকার যে এর ব্রাঞ্চ কী করে বাড়ানো যায়। ব্রাঞ্চ বাড়ানোর কাজটা আমাকে করতে হবে। তাহলে আসুন দেখে নিই কী করে ব্রাঞ্চ বাড়ানো যায়। তাহলে ব্রাঞ্চ বাড়াতে গেলে আমাদের গাছটাকে প্রথমে কাটিং করতে হবে। তাহলে আসুন এইদিকে দেখা যাক। এই গাছটা দেখুন, এই যে এইখান থেকে কাটিং করা হয়েছিল, তারপরে কিন্তু এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে। এই গাছটাও ঠিক সেরকমই দেখুন, এখানে একটা কাট পয়েন্ট ছিল, এখান থেকে কাটিং করার পরে এদিক থেকে বেরিয়েছে ডাল। এইখানে একটা কাটিং ছিল, এখান থেকে কাটিং করার পরে এদিক থেকে ডাল বেরিয়েছে। কাজে এইভাবে যদি আমি কাটিং করে দিতে পারি একটা কাটিংয়ের গোড়া থেকে, এই যেমন এই গাছটা দেখুন, এই যে এই এক একটা চোখ থেকে কিন্তু এক একটা ডাল আমরা পেতে পারি। কাজে আমি গাছটা যদি দেখি, এইখানে এই গ্রাফটিং পয়েন্ট থেকে কিছুটা উঠে এতটা উঁচুতে আমি এই ডালটাকে যদি কেটে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমি আরও 2-3টে ব্রাঞ্চ আশাই করতে পারি। সেম এটাও দেখুন, এটা গ্রাফটিং পয়েন্ট থেকেই দুটো ডাল বেরিয়েছিল, একটা একটু কমজোরি ডাল, আর এই ডালটাতে দেখুন ফুল এসছে। তো এই ডালটাকে আমি যদি এইরকম জায়গা থেকে মোটামুটি 2-3 ইঞ্চি ওপর থেকে যদি কেটে দিই গ্রাফটিং পয়েন্টের, তাহলে কিন্তু এইখান থেকে আমরা আরও 3-4টে ডাল আশাই করতে পারি। তাহলে আমরা আসুন এটাকে কিভাবে কাটবো, কি করব, এটা নিয়ে আমরা বিস্তারিত দেখে নিই। প্রথমে আমরা এই গাছটাকে দেখি, এইটার কোথা থেকে আমরা ডালটাকে প্রুন করব। এই হচ্ছে এর গ্রাফটিং পয়েন্ট, দেখে বুঝতেই পারছেন আপনারা। এই গ্রাফটিং পয়েন্ট থেকে 3-4 ইঞ্চি উপর থেকে আমি এখান থেকে কাট করে দেবো। তাহলে আসুন দেখে নিই। এই কাটিংটা করার জন্য আমার যেটা দরকার, প্রথমে দরকার একটা ধারালো ব্লেডটাকে আমি হাফ করে নিচ্ছি যাতে দুবার ইউজ করা যায়, দুটো টুকরো। এটাকে প্রথমে আমি স্যানিটাইজ করে নেব যাতে কোনো রকমের জীবাণু এর মধ্যে না থাকে। আমার কাছে হ্যান্ড স্যানিটাইজার ছিল, এই স্যানিটাইজার দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যে কোনো গাছেরই যখন কাটিং করবেন বা প্রুনিং করবেন, সেই কাটারগুলোকে কিন্তু ভালো করে স্যানিটাইজ করে নেবেন। তা না হলে হয় কি, অনেক সময় এইটা দিয়ে একটা গাছ কাটা হলো, পরবর্তীকালে সেই গাছে কোনো রকমের জীবাণু থাকলে সেটা কিন্তু আবার পরবর্তী যে গাছটা আপনি কাটিং করবেন তাতে চলে যাবে। আসুন এই যে আমরা ঠিক এটার এইখানে গ্রাফটিং পয়েন্ট 3-4 ইঞ্চি উপর থেকে আমরা কাট করে দেবো। কাটিংটা করব আমরা ঠিক একটু অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবো, যাতে এখানে কোনো রকমের
জল বা কিছু পড়ে যাতে জমে না যায়। কাটিংটা একভাবে এই কেটে দেবো, দেখতে পেলেন। এইবার এই কাটিং পোর্শনটা কি করব, আমরা মুছে দেব। এখান থেকে দেখুন একটা তরল কষ বেরোয়, কষটা আমরা পরিষ্কার কাপড় দিয়ে চেপে হালকা করে মুছে দেব। মুছে দিয়ে এখানে আমরা একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। সেটা আমি আপাতত এই সাফ ইউজ করছি, আপনারা একটা যে কোনো ফাঙ্গিসাইড এখানে লাগিয়ে দিলেই হবে। আপনাদের কাছে যদি কোনো রকমের ফাঙ্গিসাইড না থাকে তাহলে এখানে আপনারা বাড়িতে যে রান্না করার হলুদ আছে রান্নাঘরে পেয়ে যাবেন, হলুদ গুঁড়ো, সেই গুঁড়ো হলুদ লাগিয়ে দিতে পারেন, অথবা নেল পলিশ লাগিয়ে দিতে পারেন, বা মোম জ্বালিয়ে সে মোম গলিয়ে এর উপর দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এই জায়গাটা মুখটা সিল হয়ে যাবে, এর মধ্যে থেকে কোনো রকমের ফাঙ্গাল অ্যাটাক গাছটায় হবে না। আবার কেউ কেউ দেখেছি এটাকে একটা প্লাস্টিক দিয়ে মাথাটাকে কভার করে গার্ডার দিয়ে আটকে দেয়, সেটাও করতে পারেন। মোটামুটি আমাদের লক্ষ্য থাকবে যাতে এখান থেকে কোনো রকমের রোগ জীবাণু না ঢোকে, কোনো ফাঙ্গাল অ্যাটাক না হয়, যাতে গাছটা সুস্থ থাকে। এবার চলে আসুন এই গাছটা, এটা যেটা দেখিয়েছিলাম, এই দুটো ডাল সঙ্গে এই মাথায় ফুল হয়েছে। হ্যাঁ, ফুল হয়ে থাকলে কাটতে একটু কষ্ট লাগবে হয়তো, কিন্তু সেটা গাছের ভালোর জন্যই করতে হবে। গাছও বুশি হবে এবং প্রচুর ফ্লাওয়ারিং করবে, কাজেই একটু মনটাকে শক্ত করে নিয়ে এই কাটার কাজটা কিন্তু করে ফেলতে হবে। এই গাছটাকে দেখুন, এই গাছটা মোটামুটি গ্রাফটিং পয়েন্টের থেকে এটাও ঠিক এরকম 3-4 ইঞ্চি ওপর থেকে আমরা কাট করে দেবো। তাহলে আমরা সেই ব্লেডটাকে আবার একটু স্যানিটাইজার দিয়ে নেব, কেননা একটু আগে একটা গাছ কেটেছি এটা দিয়ে, কাজে স্যানিটাইজ করে নেওয়াই দরকার। স্যানিটাইজ করে নিলাম, করে নিয়ে এবার আমরা ঠিক এইখান থেকে এটাকে কাট লাগাবো। এই কেটে দিলাম। এবারে কষটাকে আমরা চেপে চেপে মুছে দিলাম। এবার এখানে আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইবারে দেখবেন এই সাইড থেকে ডাল বেরোবে, ডাল বেরিয়ে সেই ব্রাঞ্চগুলো, যত বেশি ব্রাঞ্চ হবে তত আমাদের ফুল হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রাঞ্চ বেরিয়ে প্রচুর ফ্লাওয়ারিং হবে আশা করা যাচ্ছে। এটা পরবর্তী স্টেজে কি অবস্থায় দাঁড়ালো আমি অবশ্যই আপডেট দেব এই দুটো গাছের। আচ্ছা, এইবারে এই যে ডালগুলো যে কেটে ফেললাম, এগুলো কি করব আমরা? এই যখন দেখবেন এগুলো নর্মাল ভ্যারাইটি নয়, এগুলো একটু ভালো ভ্যারাইটির, এই ডালগুলো থেকে কিন্তু আমরা আবার গ্রাফটিংয়ের কাজে লাগাবো। এই ডালগুলোকে ছোটো ছোটো টুকরো করে ট্যাবলেট গ্রাফটিং বা এই ডগার দিকটা এসে ভি গ্রাফটিং আমরা করে নেব। সেই গ্রাফটিং ভিডিওটাও আমি পরবর্তীকালে আনবো। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, বেল আইকন প্রেস করলে পরে আমার বানানো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছবে। ধন্যবাদ, আজ তবে এটুকুই, নমস্কার।